ফেসবুকে একটা পোস্ট দেখলাম, গণভোটে না এর পক্ষে প্রচার চালাচ্ছে নয়ন চ্যাটার্জি নামে একটা আইডি থেকে। তো কিছুক্ষণ পরে দেখলাম সেই একই পোস্ট আরেকটা আইডি থেকে কপি পেস্ট করা হয়েছে সম্ভবত। তো এটা দেখে মনে হলো যে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা সংঘ হয়তো কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে গণভোটের বিপক্ষে প্রচার প্রচারণায় নেমেছে, এটা মোটামুটি নিশ্চিত হলাম। তো আমি একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টার সম্পর্কে কথা বলা জরুরি মনে করছি। সেই পোস্টে ভদ্রলোক গণভোটকে গণপ্রতারণার সাথে সামিল করেছেন, গণপ্রতারণার সাথে তুলনা করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে জুলাই সনদে যে 30টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেই 30টি বিষয় সম্পর্কে জনগণ কত শতাংশ জানে, কত শতাংশ জনগণ জানে, কতজন মানুষ জানে। আবার জুলাই সনদে কি কি সংস্কার প্রস্তাব রয়েছে এই ব্যাপারে কত শতাংশ মানুষ জানে। যেহেতু দেশের অধিকাংশ মানুষ এ ব্যাপারে জানে না, সেহেতু তার মতে সরকার নাকি তাদের কাছ থেকে হ্যাঁ ভোট চেয়ে হ্যাঁ ভোট নিয়ে, হ্যাঁ ভোট আদায় করে নিয়ে প্রতারণা করছে। কি হাস্যকর একটা ব্যাপার। আপনারা এ যাবৎ পর্যন্ত কখনো দেখেছেন যে সরকার কাউকে গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য, হ্যাঁ এর পক্ষে থাকার জন্য জোর করছে? এটা কি আপনাদের কখনো মনে হয়েছে যে সরকার যে হ্যাঁ এর পক্ষে বলবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এরকম কিছু? না, সরকার তার দায়িত্ব পালন করছে। সরকারকে যেহেতু এদেশের ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকারের আসনে বসিয়েছে, সেহেতু ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে তারা যেহেতু সংস্কার করার জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে, তাই সরকার তাদের দায়িত্ব পালন করছে। তারা সংস্কারের পক্ষে, সংস্কারের ম্যান্ডেট নিয়েই তারা ক্ষমতায় বসেছে। সেই হিসেবে দেশের জন্য, দেশের সিস্টেমকে পরিবর্তন করার জন্য, ঘুণে ধরা সিস্টেমকে পরিবর্তন করার জন্য পজিটিভ যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো সরকার করবে, করার জন্য চেষ্টা করবে, মানুষের মধ্যে প্রচারণা চালাবে। এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তারা বলে এই পোস্টে উল্লেখ করা হয়েছে যে দেশের অধিকাংশ মানুষ জানে না, তাই নাকি এই গণভোটে না ভোট দেওয়া উচিত। তো আমার প্রশ্ন হলো, ভাই, জুলাই সনদ তো সরকারের ওয়েবসাইটে জনসাধারণের জন্য একদম উন্মুক্ত। যে কেউ চাইলেই ওয়েবসাইটে ঢুকে জুলাই সনদ একদম বিস্তারিত পড়ে এ ব্যাপারে জানতে পারবে। কোন কোন সংস্কারের কথা বলা হয়েছে, কোন কোন 30টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তো এগুলো জানার জন্য তো আপনাকে কোনো বইও কিনতে হচ্ছে না, কোনো কষ্টও করতে হচ্ছে না। জাস্ট আপনি ওয়েবসাইটে ঢুকলেই এগুলো পেয়ে যাচ্ছেন। তো আপনাকে জানতে নিষেধ করলো কে? ও, আপনি জানবেন না, জানার চেষ্টাও করবেন না, আবার দোষ দিবেন সরকারের। তো এইসব ভাওতামি বন্ধ করেন। তারপরেও সরকার তো মোটামুটি প্রচারণার জন্য উদ্যোগ নিয়েছে, এটা আপনাদের জানানোর জন্যই তো। আপনারা যেহেতু জানেন না, যারা অসচেতন আছেন, জানেন না, সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে জানেন না, আপনাদের জানানোর দায়িত্ব মনে করে সরকার ওয়েবসাইটে উন্মুক্ত রাখছে এবং গোটা দেশে গণভোটের গাড়ি চালনার মাধ্যমে, গাড়ি প্রচার করার মাধ্যমে, গাড়ি দেওয়ার মাধ্যমে মানুষের মধ্যে গণভোটে কেন হ্যাঁ এর পক্ষে থাকতে হবে, না এর পক্ষে থাকলে কি কি ক্ষতি হবে, এই ব্যাপারে তারা প্রচার করছে। এটা আপনাদের সুবিধার জন্য, আপনাদের জানানোর জন্য। তা আপনাদের জানানোর জন্য চেষ্টা করছে, ওয়েবসাইটে রাখছে, আপনারা জানছেন না। তা আপনারা কি চাচ্ছেন যে সরকার আপনাদের জোর করে জানাক, ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে গরম ডিম থেরাপি প্রয়োগ করে আপনাদেরকে জানিয়ে দিতে হবে, এটা চাচ্ছেন? নাকি সরকার ওয়েবসাইটে রাখছে, এটা আপনারা দেখে নেবেন, তারপরে গণভোটের প্রচার চালাচ্ছে, এগুলো থেকে জানবেন, এটা চান? আর যিনি গণভোটের ব্যাপারে আগ্রহী না একদম, যিনি গণভোটের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে কোনো প্রকার আগ্রহই প্রকাশ করছেন না, সরকার তো তাদের জোর করছে না ভাই। তা আপনি না এর পক্ষে কেন, এই ঠুনকো বিষয় নিয়ে কেন না এর পক্ষে প্রচার চালাবেন? আপনি যৌক্তিক সমালোচনা করেন, যৌক্তিকভাবে বলতে পারেন যে যদি সত্যিকার অর্থেই জুলাই সনদটা দেশের স্বার্থের বিরুদ্ধে যায়, আপনি সেগুলো যুক্তি দিয়ে বলতে পারেন। কিন্তু মানুষ জানে না, মানুষ কয়জন জানে, কত শতাংশ জানে, এইসব ভাওতামি বন্ধ করেন।
সরকার আপনাদেরকে জানতে নিষেধ করছে না, আপনার জানার জন্য যথেষ্ট আহ, উপায় তারা রেখে দিয়েছে, সরকার রেখে দিয়েছে। তো তারপর ওই একই পোস্টে ওই ভদ্রলোক নয়ন চ্যাটার্জি নামের ভদ্রলোক তিনি সরকারকে প্রতারক বলেছেন। আমি এই বিষয়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম যে সরকার কারো সাথে প্রতারণা করছে না, সরকার কখনোই প্রতারক না। সরকার ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে, সংস্কারের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে। বসার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এ যাবৎ পর্যন্ত শুরু থেকে তিনি নির্বাচনের জন্য যে টাইমলাইন নিয়েছিলেন, বাছাই করে নিয়েছিলেন, সেই টাইমলাইনের মধ্যেই আছেন। সুতরাং এই গণভোট দিয়ে তিনি তার ক্ষমতাকে স্থায়ী করবেন, তারপর তিনি জনগণের সাথে প্রতারণা করবেন, এইসব ফাও পেঁচাল, আবোল তাবোল পেঁচাল আপনার বন্ধ করা উচিত। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকে যাবৎ পর্যন্ত নির্বাচন নিয়ে যে টাইমলাইন দিয়েছেন সেই টাইমলাইনের মধ্যেই আছেন। তিনি এখন পর্যন্ত রাইট ট্র্যাকেই আছেন, আগামীতেও রাইট ট্র্যাকেই থাকবেন। আপনাদের এইসব ভাওতামিতে তিনি তার লক্ষ্য থেকে এখন পর্যন্ত বিচ্যুত হননি, বিচ্যুত হবেনও না। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এর মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতার গ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করবে। এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের গুরুভার বা এই অর্পিত দায়িত্ব, বিরাট বড় যে দায়িত্ব, এই দায়িত্বের অবসান ঘটবে।